أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون قال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما প্রাণ ভরে দরুদ আল্লাহুম্মা وعلى آل سيدنا আমার প্রাণের দয়ার নবী দাও না কেন দেখা তোমার ছেড়ে আর কত কাল কাঁদবো আমি একা দিবানিশি কেঁদে কেঁদে হইলাম পাগল পারা কেউ জানে না কাঁদে কেন আমি যে কি হারাই আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে দুনিয়ার যত রকমের ঝামেলা কাজ কাম তাসের আড্ডা তারির আড্ডা জুয়ার আড্ডা টিভির আড্ডা বিবির আড্ডা থেকে বাঁচিয়ে আল্লাহ একটা বেহেশতের বাগানে বসার মতন সুযোগ করে দিয়েছে। এরই জন্য সবাই একবার আমরা গাল ভরে বলি আলহামদুলিল্লাহ। আপা এই শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ খুশি হবে না নারাজ হবে? জোরে বলুন, খুশি হবে। শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয়ে যান, আর শুকরিয়া না আদায় করলে নাশুকরি করলে কি হবে মা? আল্লাহ নারাজ হয়ে যাবে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম
আল্লাহ বলেন যে বান্দা বান্দি আমার শুকরিয়া আদায় করে, আমার নিয়ামত আমার মাল তার জন্য বেড়ে যাবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যদি নাশুকরি করে কি হবে? মাল কমবে, আযাব তার জন্য রেডি হয়ে আছে। এই আল্লাহর আযাব সহ্য করার মতন ক্ষমতা আমাদের কারোর আছে না। দুটো একটা মোস্তান আছে, কি বলে জানেন? বলো কবরের আযাব দেখে নেব। কত বড় মোস্তান দেখেছে? কবরে আযাব নাকি দেখবে। সামান্য 1 টাকার একটা মোমবাতি জেলে দেন, 1 টাকার মোমবাতি, ওই মোমবাতি জ্বালিয়ে আর ওর তলায় করু করে হাত দিতে বলুন, কত বড় মোস্তান দেখা যাবে। 1 টাকার মোমবাতি জ্বলবে, ওর উপরে হাত রাখার মতন ক্ষমতা আছে ভাই? হাত পুড়ে যাবে। তখন পাতা চুলকুবে, খালি বলবে গিচি 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 গিচি। 1 টাকার মোমবাতি সহ্য করতে পারে না যে মোস্তান, ওই মোস্তান বলছে কবরের আযাব দেখে নেব। কথা বুঝতে পেরেছে? ফুটো মোস্তান ওগুলো, ফুটো। আব্বাজান, ভাইজান, ও আমার মোমেন মুসলমান, ও জওয়ানেরা যুবকেরাও, আব্বারে শুনে যান, জেনে যান, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন বাবা কোরআন শরীফের মধ্যে লাইন শাকার তোমরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন গো আল্লাহুল গানি, আল্লাহ বললেন আমি হলাম ধনী, ও আনতুমুল ফুকারা, তোমরা যারা আছো তোমরা সবাই ফকির। আল্লাহ বলছে আমি ধনী, সব ফকির। আপনারা বলবেন ভাই যে কথাটা মানতে পারছি না, হাওড়া জেলায় এসে এত বড় কথা। আমাদের কত টাকা আছে জানেন? আমার আল্লাহ টাকা ফাঁকা করে দিতে পারে না? টাইটানিক জাহাজ যদি ডোবাতে পারে, ফেরাউনকে যদি নদী ডোবাতে পারে, আমার আপনার কত টাকা হয়েছে? বা সাদ্দাতও মেরে দিয়েছে আমার আল্লাহ। যে সাদ্দাত জান্নাত তৈরি করলো, বেহেশত বানালো। আব্বা অহংকার করবেন না, অহংকারটা আমার আল্লাহ পছন্দ করেন না। আগে নিয়ে যাবো আপনাদের কাছে। সর্বপ্রথম আপনাদের কাছে জানবো, এই যে মাহফিলে এসেছেন বসেছেন, এটা ভালো না খারাপ? ভালো। গলাটা আমার মধ্যে চেপে গেছে, তো আমার গলায় এরকম না। আজ 25টা রোজায় থেকে একটানা সভা চলছে, কোনো দিন 2টো সভা করেছি, এই জন্য বড্ড গলাটা চেপে গিয়েছে, বুঝতে পারছেন? তা না হলে আমার গলায় এরকম না। তো যাই হোক, একটু কষ্ট হচ্ছে বলতে। আমি আপনাদের কাছে এরকম করে ইনশাল্লাহ আগে নিয়ে যাবো, অসুবিধা হবে না আল্লাহ যদি চায়। তো যে কথাটা বলতে চাচ্ছিলাম বাবা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে কি সুন্দর বললেন। অনেকে আছে কি বলে দেখেন বা, বলে মাহফিল আর দেবেন না, জলসা আর দেবেন না। কেন গো? এই মাহফিলের আর প্রয়োজন নাই, এবার থেকে গান দাও, গানে জ্ঞান হবে। আবার গানে জ্ঞান হয়? হায় হায়, কি জঘন্য কথা। আব্বা আপনাদের এলাকায় মিষ্টি পাওয়া যায়, প্লেটে করে সাজালেন মিষ্টি কিনে দোকান থেকে, এই প্লেটের এক পাশে খালি একটুখানি মুরগির পায়খানা দেন। যত দামি মিষ্টি হোক ভালো লাগে। ইস আব্বা যান, ও আমার ভাইজানেরা, ও জওয়ানেরা যুবকেরাও, শুনে যান, জেনে যান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলেন গো ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলে দিলেন ও জগতের মানুষ, ও দুনিয়ার মানুষ, শুনে নাও, জেনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন গো আমার কোরআন যেখানে পড়া হবে, কোরআন নিয়ে আলোচনা হবে, কোরআন যেখানে তেলাওয়াত করা হবে, ওই জায়গায় মানুষ যদি আমি আল্লাহ আমার কোরআন যদি মনোযোগ সহকারে শুনতে পারে, আমার কোরআনটা যদি ধ্যান দিয়ে শুনতে পারো, তবে শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ বলি তোমাদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমত নাযিল হতে থাকবে। কার রহমত নাযিল হবে?
কোরআন শুনলে আল্লাহর রহমত নাযিল হয়। আবার এই গান শুনলে রহমত হয়, কি হয় ভাই? আয়লা ঝড় হবে। কি ঝড়? এদিনকে এলো ফণি ঝড়। ঝড়ের সঙ্গে সঙ্গে নাম যে কোথায় পায় আমি খালি চিন্তা করি, আল্লাহ এর নাম এবার কি নাম দেবে ঠিক বার হয়। এবার যে ঝড় হবে এর নাম হবে মনি, মনির পরে মনি। আব্বা এ ঝড় কেন হয়? ঝড় কেন হয়? পাপের চা। কিসের চা? পাপের চা। কোনো কথা নয় আব্বা, যখন পাপ বেশি হয়ে যায় কখনো ঝড় দিয়ে মারবে, কখনো লোক দিয়ে মারবে, ঠিক না বেঠি? বাজে কথা বলছি? এই শোনেন, আমার বাড়িটা হলো বারুইপুর, দক্ষিণ 24 পরগনা বারুইপুর। এই বারুইপুর থেকে আমি গাড়ি নিয়ে আসলাম রোড দিয়ে, কত জায়গায় আজকের দেখলাম। আর খালি আমার ড্রাইভারকে ডেকে বলছি, ড্রাইভার এই মুসলমানদের উপর মাছ যেন ওয়াজিব হয়ে গেছে। বলবে, ড্রাইভার বলছে কেন? আমি বলছি দেখো সারা মাস রোজা রেখে আর হিন্দি গান ছেড়ে কি নাচা নাচছে দেখো। বাপ মার ওয়াজিব হয়নি, কেউ ঠেকাতে পারবে? বলুন। মুসলমান রমজান মাসে রোজা রেখে ড্যান্স করছে বক্স ছেড়ে। কসম খোদা বাজে কথা বলছি না, রাস্তা দিয়ে আসছিলাম দেখলাম অনেক জায়গায়। আমি বলি আল্লাহ, খুব দুঃখ পাচ্ছিল, আল্লাহ কোথায় পৌঁছে গেছে মানুষ আজ, মানুষ কোথায় পৌঁছে গেল? এই পাপের চাপ, অন্য কিছু না। ঝড় ঝাপটা বিপদ আপদ আসে শুধু পাপের চাপ। কিসের চাপ? আর একবার বলুন। পাপ কম করবে, একটু ভালো হবে। ওরে আমার জওয়ানেরা, ও যুবক ভাইরা, শুনে যান জেনে যান আব্বা, আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলে দিলেন বাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কতখানি ভালোবাসে শুনুন শুনুন। আমার আল্লাহ ভালোবাসে আমাদের অনেক বেশি, অনেক বেশি। আল্লাহ বলে দিলেন গো, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলে দিলেন, ও দুনিয়ার মানুষ, ও জগতের মানুষ, শুনে নাও জেনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলি গো, আমার বান্দা বান্দিরা, আমার বান্দারা, আমার বান্দিরা যখন একটা ভালো কাজ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দের উপর খুশি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়। খুশি হয়ে গিয়ে, সন্তুষ্ট হয়ে গিয়ে গো, আমি আল্লাহ ওই সব বান্দা বান্দের নামায় আমলে আমি 10টা নেকি দান করে দেব। একটা ভালো কাজ করলে কটা নেকি? একটা খারাপ কাজ হলে কটা গোনা? একটাই গোনা। কটা গোনা? একটা। আল্লাহ আল্লাহর ফেরেশতাদের অর্ডার দেয়, আমার বান্দা ভুল কাজ করেছে, একটাই পাপ লেখো। কটা পাপ লেখো? একটা ভালো কাজ করলে কটা নেকি লেখার অর্ডার দেবে? 10টা। তাহলে আল্লাহ আমাদের ভালোবাসে কম না বেশি? কিন্তু বাপ, আমরা আসল জিনিস বুঝি না, আল্লাহর দিকে আমরা তাকাই না। আল্লাহ ভালোবাসে বেশি, সে আল্লাহর থেকে আমরা মুখ ফিরিয়ে নিয়েছি। আমরা কতটুকুনি আল্লাহর কথা স্মরণ করি? কথা বুঝতে পারছেন? যে আল্লাহ আমাদের এত বেশি ভালোবাসে, সে আল্লাহর কতটা আমরা মানি না। ওরে আমার আব্বা জান, ও আমার ভাইদানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আব্বারে আল্লাহ রাব্বুল আলামিন কত ভালোবাসে শুনুন শুনুন। আমি আপনাদের কাছে আগে নিয়ে যাব, আর বুঝতে পারবেন আপনারা। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করবেন, সর্বপ্রথম বাবা মানুষ সৃষ্টি করার আগে আল্লাহ বলেছিলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, ও ফেরেশতারা শোনো শোনো, আমি খলিফা বানাবো, আমি মানুষ সৃষ্টি করব, মানুষ সৃষ্টি করব। ও ভাই রে, আল্লাহর ফেরেশতারা কি রাজি হয়েছিল নাকি? না 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 না, আল্লাহর ফেরেশতারা রাজি হয় না। কি বলেছিল জানেন ভাই? আল্লাহ ফেরেশতারা বলেছিল, ক্বালু আতাজালু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ মানুষ বানাবেন না, মানুষ বানাবেন
যাবেন না। আয় আল্লাহ, ওরা দুনিয়ায় যাবে, ওরা মারামারি করবে, ওরা ফিতনা ফাসাদ বাঁধাবে, ওরা ঝগড়াঝাটি করবে। আয় আল্লাহ,